আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এতদিন আমরা যে ক্লাসগুলো নিয়েছি আপনাদের, সেই ক্লাসগুলো হচ্ছে সিলেকশন টুলের 5টা আমরা করেছি, একটা বাদ ছিল স্লাইস টুল। এটাকে বলা হয় স্লাইস টুল। স্লাইস টুলের সিলেকশন টুলের কাজ কি আপনাকে বুঝাই। এতদিন যে কাজগুলো করেছি, মানে আমাদের এই যে এখানে যে ছয়টা টুল আছে, যেমন দেখেন এখানে হলো রেক্টেঙ্গুলার টুল, ইলিপ্টিক মার্ক টুল, সিঙ্গেল রো টুল, সিঙ্গেল কলাম মার্ক টুল, তারপর মুভ টুল, তারপর এখানে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিয়াম লেসো টুল, তারপর আছে ম্যাজিক ওয়ান টুল, তারপর আছে ক্রপ করেও আমরা, তারপর আছে স্নেক টুলের কাজটা কি দেখেন। স্লাইস টুলের কাজটা কি? স্লাইস টুলের কাজটা হচ্ছে, একটা ফটো নিই, সাধারণত এটা ওয়েবসাইটে কাজের জন্য ভালো হয়। তো আপনাদেরকে আমি একটা পিকচার নিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি এই পিকচারটি নিলাম। মনে করেন এই পিকচারটি নেওয়ার পরে আমাকে যদি এই যে আমার অল্প বরাবর, মানে এই যে দেন এখানে ক্লিক করার পর আমি যতটুকু সিলেক্ট করব, এই যে এতটুকু মার্ক করে নিল, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, এভাবে সিলেক্ট করার পরে যদি আমরা একটু আলাদাভাবে যদি সিলেকশন করতে চাই, তাহলে আমরা এই স্লাইস টুল দিয়ে করতে পারবো। যদি আমরা স্লাইস টুল দিয়ে যদি না করতে চাই, তাহলে এটা করাটা সম্ভব হবে না, এবং যদিও হয় বা এর মতো সুবিধা হবে না। এখন দেখুন, আমি যদি সিলেকশন করি, দেখেন এটা যদি সিলেকশন করি একবারে বরাবর যাচ্ছে। দেখেন দাগ বরাবর আমার যতটুকু দরকার, যতটুকু আমি স্লাইস টুল দিয়ে সিলেকশন করেছি, ততটুকু সুন্দরভাবে যাচ্ছে। দেখেন ততটুকু সুন্দরভাবে সিলেকশন করা যাচ্ছে। এই জন্য স্লাইস টুলে এইভাবে আমরা স্লাইস টুলে কাজ করি। তারপর আছে সিলেকশন, মানে স্লাইস সিলেকশন টুল। দেখি স্লাইস সিলেকশনের কাজটা কি। সবাই দেখতে পাচ্ছেন কিভাবে আমি স্লাইস টুলে কাজটা করলাম। স্লাইস টুল দিয়ে এইভাবে আপনারা আপনাদের বর্তমানে মানে স্লাইস টুলে কাজটা বেশি লাগে আপনাদের ওয়েবসাইটে টেমপ্লেট তৈরি করতে গেলে আমরা এভাবে আলাদাভাবে সিলেকশন করে, এভাবে স্লাইস টুল নেওয়ার পর এভাবে আস্তে আস্তে সিলেকশন করার পরে সিলেকশন করে আমরা এখানে লিঙ্ক দিতে পারি। লিঙ্ক দেওয়ার কাজে ওয়েবসাইটে পিএইচডি ফাইলকে লিঙ্ক দেওয়ার জন্য স্লাইস টুলের কাজটা বেশি ব্যবহার করা হয়। তো আশা করি আমার ভিডিওটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আশা করি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন ভিডিও টিউটোরিয়াল দিলে আপনারা পরবর্তীতে খুব তাড়াতাড়ি পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।